শ্যামল চৌধুরী ইনি হলেন এক বড় মাপের ব্যবসায়ী, বলতে গেলে গ্রামের সব থেকে ধনী ব্যক্তি। তার একমাত্র কন্যা মিনাকে তিনি খুব ভালোবাসতেন। কিরে মা, আমার ফিরতে একটু দেরি হয়ে গেল, তুই এখনো জেগে আছিস? তোমার জন্য অপেক্ষা করছিলাম বাবা, তুমি এসেছো, এখন ঘুমিয়ে পড়বো। কি ব্যাপার শ্যামল, তোকে এত চিন্তিত লাগছে কেন? তুই তো সবই জানিস, মামরা মেয়ে আমার দেখতে দেখতে বিয়ের উপযুক্ত হয়ে গেল, কিন্তু মনের মতো ছেলে পাচ্ছি না। আমার জানা এক পাত্র আছে, তার অনেক জমি জমা আছে, দেখতেও বেশ ভালো। আমার মনে হয় তোর পছন্দ হবে। ওইসব জমিগুলোই তার। আর ওই দেখ, সামনেই ছেলেটি দাঁড়িয়ে আছে। বাহ, দেখতে বেশ সুদর্শন, আমার তাকে পছন্দ হয়েছে। শুধু পড়ে পড়ে ঘুমোলে চলবে? ঘরে কোনো বাজার নেই, চুলো জ্বলবে কি করে? এত তাড়াতাড়ি ঘরের বাজার শেষ হয় কি করে? কম করে রান্না করতে পারো না? জসিম অনেক জমির মালিক হলেও সে ছিল খুব কৃপণ। বাবু, আজকের মাছগুলো বেশ তাজা, কিছুক্ষণ আগেই নদী থেকে তুলে আনলাম, কয়টা দিব বলুন? দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে, বড় মাছ দুটোই দিয়ে দেই। না না, কি যে বলো জেলে, ওই ছোট মাছগুলো তো বেশ তাজা মনে হচ্ছে, তাহলে সবগুলোই দিয়ে দেই। না না, ওই ছোট মাছগুলোর মধ্যে যেটি সব থেকে ছোট সেটি দাও। কই গো মিনা, জলদি এসো। দেখো কত বড় মাছ এনেছি, আর কত বাজারও এনেছি। এই তোমার বাজার আর মাছ? কি সব শাক পাতা আর ওই ছোট্ট মাছটি এনেছো? তোমার মতো এত কিপটে আমি কোনোদিন দেখিনি। আমি এক্ষুনি বাপের বাড়ি যাচ্ছি, সব কিছুতে শুধু কিপটেমি তোমার। কি রে শ্যামল, এতদিন পর হঠাৎ আমার কথা মনে পড়ল? মেয়েকে নিয়ে বড্ড চিন্তায় পড়ে গেছি। তাকে এমন একজনের সাথে বিয়ে দিলাম, সে কিনা জন্মের কৃপণ। তার কৃপণতার জন্য মেয়ে আমার খুব কষ্ট পেয়েছে। সবই তো শুনলাম, তুই বরং তাকে একটা ব্যবসার ব্যবস্থা করে দে। দেখবি ব্যবসার পণ্য কিনতে গেলে আর কৃপণতা করবে না, কারণ পণ্য না কিনলে ব্যবসাও চলবে না। অতএব সে বাধ্য হবে এবং
এভাবেই কৃপণতা দূর হবে। এভাবেই শ্বশুরমশাইয়ের টাকায় ব্যবসা বেশ ভালোই জমে উঠল। ক্রেতারাও পণ্য ক্রয় করছিল ভালো দামে। জসিম এতটাই কৃপণ ছিল যে তার দোকানের পণ্য শেষ হওয়ার পর সে আর নতুন পণ্য ক্রয় করল না, যার ফলে দোকানে ক্রেতাদেরও দেখা যাচ্ছিল না। অন্যদিকে কর্মচারীর বেতন বাকি থাকায় তার জমিগুলোও হারাতে শুরু করলো। ধুর, দোকানে তো কোনো ক্রেতাই আসে না, তার থেকে দোকানটা ছেড়ে দেওয়াই ভালো হবে। ঘরে কোনো খাবার আছে? আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে। ঘরে কোনোই খাবার নেই। বাড়িতে মেহমান আসবে বলে বাবা আমাদের দাওয়াত করেছেন। যাক বাবা, ভালোই হলো, অনেক দিন পর ভালো মন্দ খাবার খাওয়া যাবে। আরে বাহ, ওনার গলার সোনার হারটা তো চকচক করছে। ইস, কোনোভাবে যদি হাতিয়ে নেওয়া যেত। জামাইবাবু, খাচ্ছ না কেন? খাবার কম হয়েছে বুঝি? না, মানে আমার পেট ভরে গেছে, আমি আবার বেশি খাবার খাই না। এত খাবার তো জন্মে খাইনি, কিন্তু ওই হাড়টা দেখে আমার ক্ষুধা মরে গেছে। কি ব্যাপার জামাইবাবু, এত রাত হয়ে গেল, এখনো ঘুমাওনি কেন? এই তো ঘুমোতেই যাচ্ছিলাম, কিন্তু আপনি? কোনো দরকার ছিল নাকি? তোমার জন্য একটা উপহার এনেছিলাম, এই নাও। আরে, এত কিছুর আবার দরকার কি ছিল? এই হীরার আংটিটা তো খুব দামি। ঠিক ধরেছ, এটি বেশ দামি, সাবধানে রেখো। এ কি, আমার হীরার আংটিটা কোথায় গেল? গতকাল রাতেই তো এখানেই রেখেছিলাম। চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। চাচা শ্বশুর মশাই, আমার আংটিটা কোথায়? তোমার আংটি? আমি তোমার থেকে কোনো আংটি নেইনি, দয়া করে আমার আংটিটা আমাকে ফিরিয়ে দিন। তোমার যখন এতটাই আংটি অর্থাৎ মূল্যবান রত্ন পাথরের প্রতি আকর্ষণ, তুমি নিজের টাকা দিয়ে নিজের জন্য কিনতে পারো না কেন? নিজের দিকে লক্ষ্য করে দেখেছো তোমার সেই পুরান নোংরা জামা? এটা দেখেই তো বোঝা যাচ্ছে তুমি কতটা কিপটে। তোমার এই কৃপণতার জন্য তুমি তোমার স্ত্রী, সম্পদ সব হারাতে বসেছো। উনি তো ঠিকই বলেছেন, এই কৃপণতার জন্য কোনো ইচ্ছেই পূরণ করতে পারিনি। বউ,
সম্পদ সবই হারাতে বসেছি, শান্তিও নেই। আজ থেকে আর কৃপণতা নয়, আমার যা কিছু অবশিষ্ট আছে তা দিয়েই নতুন করে সব শুরু করব। এইভাবেই জসিম কৃপণতা ছেড়ে দিয়ে মন খুলে ব্যবসা শুরু করলো এবং ধীরে ধীরে আবার সব সম্পদ ফিরে পেল। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।